ঘন কুয়াশায় ঢাকা চারপাশ, জেঁকে বসেছে শীত। হাড় কাঁপানো ঠান্ডায় স্থবিরতা নেমেছে জনজীবনে। ঘন কুয়াশা, মৃদু শৈত্যপ্রবাহ ও গুড়ি গুড়ি বৃষ্টিতে বেড়েছে শীতের দাপট। কনকনে শীতে বেশি বিপাকে খেটে খাওয়া শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। জবুথবু হয়ে পড়েছেন মানুষ সহ প্রাণীকুল। বৃহস্পতিবার যশোরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.8 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডায় কেঁপে জবুথবু হয়ে যাচ্ছে এবং বাচ্চা কাচ্চা এবং বৃদ্ধ মা বাবা যারা আছে তাদের নিয়ে খুব কষ্টে আছে। প্রচণ্ড ঠান্ডা, সর্বনিম্ন ঠান্ডা তাপমাত্রা চলছে। দিনভর দেখা মিলছে না সূর্যের। রাস্তাঘাট কুয়াশায় ঢেকে থাকায় দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে অনিরাপদ জীবনযাপন করছেন অনেকে। একদিকে শীত, অন্যদিকে জীবিকার সংকটে অসহায় নিম্ন আয়ের মানুষ। ঠান্ডা তো কষ্ট করে বেড়ে লাগবে, এই অবস্থায় বেড়াইছি কোনো মতে কষ্ট করি। প্রচুর শীতের কারণে রিক্সা ওঠে না। তীব্র ঠান্ডায় হাসপাতালগুলোতে বেড়েছে জ্বর, সর্দি সহ ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। শীতের প্রভাব পড়েছে বোরো ধান চাষ ও ব্যবসা বাণিজ্যেও। শীতের পরিস্থিতি খুবই ভয়াবহ, বয়স্কদের জন্য এবং বাচ্চাদের জন্য খুবই দুর্ভোগ। শীতের কারণে পাতলা পায়খানা, বমি হচ্ছে। কোনো লোকজন শহরে আসে না এবং কেনাকাটাও করতে বেরোয় না, যার জন্য আমরা ব্যবসায় খুব ক্ষতিগ্রস্ত। আবহাওয়া অধিদপ্তর বলছে চলতি মাস জুড়েই শীতের এমন তীব্রতা অব্যাহত থাকতে পারে। রিমু সিদ্দিক, সময় সংবাদ।